নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, এছাড়াও আগামী দিনগুলিতে কীরকম আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুতের কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে 4 তারিখের আবহাওয়ার আপডেট প্রথমে দেখাচ্ছি। 4 তারিখে দেখতে পাচ্ছেন উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100% হবে। আর উত্তর দিনাজপুর জেলাটিতে 51 থেকে 75% বৃষ্টি হবে। এই পার্সেন্টেজগুলো একটু আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন 51 থেকে 75% বৃষ্টি হবে, FWS লেখা রয়েছে, এটি উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই উত্তর দিনাজপুর জেলাটি দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্থান জুড়ে রয়েছে। আমি যদি উত্তর দিনাজপুর জেলাটিকে 100 ভাগ ধরি, পুরো জেলাটা 100 ভাগ, তাহলে ওই 100 ভাগ স্থানের মধ্যে 51 থেকে 75 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টিটা হবে না। সেটাই কিন্তু পার্সেন্টেজের মানেটা বোঝাচ্ছে। তারপরে দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলাতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টি, আর মালদহ জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে আরও কম বৃষ্টি, মানে 25% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে দেখুন, এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 5 তারিখের আপডেট এবং 6 তারিখের আপডেট। দুদিনই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে এখানে বৃষ্টি হবে। 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টি, মানে 26 থেকে 50% ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। এবং নিচের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 5 তারিখ এবং 6 তারিখের আপডেট। তারপরে দেখুন 7 তারিখের আপডেট। 7 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 5 জেলা, এখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের উত্তর দিনাজপুর জেলাটিতে স্ক্যাটার্ড 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের জেলাগুলি, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 7 তারিখ। তারপরে দেখুন 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনের আপডেট। এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে FWS মানে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের যে জেলাগুলি দেখতে পাচ্ছেন, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে 25% বা তার কম স্থানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা গেল 8 এবং 9 তারিখ। তারপরে দেখুন সতর্কবার্তা। 4 তারিখে দেখুন সতর্কবার্তা হিসাবে কি দেওয়া রয়েছে না, 4 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলাতে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাতে এবার হেভি রেন মানে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাতে। এছাড়াও বায়ুর গতিবেগ 30 থেকে 40 কিমি বেগে হবার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ একটু বেশি 40 থেকে 50 কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাতে। এটা গেল 4 তারিখের আপডেট। 5 তারিখে সতর্কবার্তা কি রয়েছে? 5 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাতে। এছাড়াও হেভি রেন ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহার, এই দুটি জেলাতে। এবার 6 তারিখের আপডেট দেখুন। 6 তারিখে
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবে। এবং এখানে আমাদের দক্ষিণবঙ্গে সতর্কবার্তা হিসাবে কিন্তু দেওয়া রয়েছে হট এবং হিউমিড ওয়েদার, মানে উষ্ণ এবং আর্দ্রতম, মানে এখানে গরম অনুভব বেশি হবে। এখানে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে। এবং দেখুন 7 তারিখের এবার আপডেট। 7 তারিখে বৃষ্টিপাত সেরকম দেখতে পাচ্ছি না, তবে উষ্ণ এবং আর্দ্রতম কিছু জেলাতে সতর্কবার্তা দেওয়া রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলি নিয়ে। এটা গেল 7 তারিখের। এবার দেখুন তাপমাত্রার কথায় যদি আসি, কিছুদিন বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে, এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল, আবার কিন্তু তাপমাত্রা বাড়ছে। 4 তারিখে যদি আপনাদেরকে তাপমাত্রার কথাটা জানাই, তাহলে দেখতে পাবেন এখানে বিষ্ণুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি থাকবে, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 39 থাকবে, পুরুলিয়াতে 39, আসানসোলে 40, শান্তিনিকেতনে 37, শ্রীনিকেতনে 37, বর্ধমানে 36, হাওড়াতে 36, আলিপুরে 34, ডায়মন্ড হারবারে 34, দীঘাতে 34, অশোকনগরে 37, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 36, কৃষ্ণনগরে 36, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36 এবং জলপাইগুড়িতে 32, কোচবিহারে 33, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 24 এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। এবার যদি আমাদেরকে বর্ষার আপডেট দিই, বর্ষা কিন্তু ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উপরের যে জেলাগুলো সেখানে কিন্তু প্রবেশ করে গেছে। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে অ্যাডভান্স সাউথ ওয়েস্টার্ন মৌসুম 2024-এর ম্যাপ প্রকাশ করা হয়েছে সেটা দেখাচ্ছি। তো আজ 3 তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু এই জায়গাতে অবস্থান করছে। এই জায়গাতে মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 31শে মে থেকে 3 জুন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফে মৌসুমি বায়ু আছে। এবং এই গ্রাফটা যদি দেখাই, এই গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ এই নীল রঙের যে দাগটা, এই দাগটা দেখুন, এখানে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কিন্তু উপরের দিকের যে জেলাগুলো, মানে উত্তরবঙ্গের যে জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোকে কিন্তু কভার করেছে। তার মানে এই জেলাগুলো নিয়ে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে, যেটা আগেই জানিয়েছিলাম। তবে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো সেখানে কবে বর্ষা প্রবেশ করবে, বাকি জেলাগুলো এই অংশটাই রয়েছে, পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো, দক্ষিণবঙ্গের অংশগুলো এবং উত্তরবঙ্গের বাকি অংশগুলো। তো এখানে কিন্তু এক্সেপ্ট হিসাবে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই লাল রঙের যে গ্রাফ, এই লাল রঙের গ্রাফটা দেখা যাচ্ছে 10ই জুন, ঠিক আছে, 10ই জুন প্রবেশ করে যেতে পারে আমাদের দক্ষিণবঙ্গে অন্যান্য স্থানগুলি নিয়ে বর্ষা, এবং পুরো আমাদের পশ্চিমবঙ্গকে কাভার করে নেবে বর্ষা 10ই জুনে প্রবেশ করে 15 জুনের মধ্যে, মানে 10 থেকে 15 তারিখের মধ্যে বর্ষা কিন্তু সমগ্র জেলাতেই প্রবেশ করে যাবে এবং সমগ্র জেলাতেই কিন্তু ছড়িয়ে যাবে। এরকমটাই কিন্তু এই চার্টের মাধ্যমে বা এই ম্যাপের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।